আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স নাম্বার 5 পড়ছিলাম। আজকে আমি তোমাদের একটি বড় টেক্সট ছিল, সেটি করিয়ে দিয়েছি। আজকে আমরা আরেকটি কাজ করব। একই এক্সপেরিয়েন্সের যে কাজগুলো ছিল তার ভিত্তি অনুযায়ী আজকে তোমাদের একটি পোস্টার তৈরির কাজ আছে। এই কাজটি হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে কাজটি তোমরা করবে। Work to complete outside of the classroom, শ্রেণীকক্ষের বাইরের কাজ। আর গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, এই কাজগুলো করতে তোমাদের যে গাইডলাইন বা নির্দেশনা আছে সেগুলো একটু দেখে নাও। ফর্ম আ গ্রুপ অফ 4 to 6, 4-5 জনের একটি দল গঠন করো। গিভ অ্যান ইন্টারেস্টিং নেম অফ ইউর গ্রুপ, এরপরে তোমরা নিজ নিজ গ্রুপে সুন্দর একটি নাম চয়েস করবে বা নাম দেবে। দেন তারপর অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়েজেস টু সার্চ দ্য কোহেসিভ ডিভাইসেস, এবং তোমরা যে কোহেসিভ ডিভাইসেস পড়েছিলে এই পার্টটা থেকে খুঁজে খুঁজে সেগুলো কিভাবে তোমরা পেতে পারো সমস্ত পথগুলো তোমরা অবলম্বন করবে। অলসো নোটিস দ্য কোহেসিভ ডিভাইসেস পিপুল ইউজ অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশের মানুষগুলো যে কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে সেগুলো তোমরা লক্ষ্য করবে। নেক্সট, ডিসকাস অ্যান্ড মেক আ পোস্টার অন দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইসেস, এবং তারপরে তোমরা একটা কোহেসিভ ডিভাইসের সম্পর্কে পোস্টার তৈরি করবে এবং সেগুলো তুলে আলোচনা করবে। দেয়ার ইউজ অ্যান্ড পারপাসেস অফ দেয়ার ইউজ ইন ইউর কনটেক্সট, তুমি কিভাবে কোন প্রাসঙ্গিকতায় এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোর ব্যবহার এবং উদ্দেশ্যগুলো তোমরা লিখবে। ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, এরপরে তোমরা শ্রেণীতে এই পোস্টারটি প্রেজেন্ট করবে। সো এখানে তোমাদের মূলত কি কাজ আছে আমি একটু দেখে দিই। এই যে আমরা এই কোহেসিভ ডিভাইসের যে শখটা ব্যবহার করেছিলাম, এখানে দেখো কোহেসিভ ডিভাইসে তো কানেক্টর ছিল। এর আগের পার্টে আমরা বিস্তারিত পড়েছি কোহেসিভ ডিভাইসের সম্পর্কে, যে বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসেস ব্যবহৃত হয়। এই বিষয়গুলো তোমরা প্রথমে এই কোহেসিভ ডিভাইসগুলো বেছে নিবে, তারপরে এই যে পারপাস দেওয়া আছে এখানে সে অনুযায়ী তোমরা একটা পোস্টার তৈরি করবে। এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট একটা পোস্টার যেভাবে তৈরি করতে হয় এখানে সে কাজটি করবে। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। এই হচ্ছে আমাদের পোস্টার তৈরি করা। তোমরা একটি পোস্টার নিবে। পোস্টার তোমরা জানো যে লাল নীল বিভিন্ন কাগজ ব্যবহার করা হয় এবং রঙও ব্যবহার করা হয়, এটা তোমরা সরবরাহ করবে। এই পোস্টারে তোমরা তোমাদের গ্রুপ নেম দিবে। আমি একটা নাম তোমরা জাস্ট দেখিয়ে দিয়েছি যে রোজ, তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দেবে। এরপরে তুমি কি করবে, তোমার কিন্তু বলা হয়েছিল যে তোমার কিভাবে কোহেসিভ ডিভাইসেস গুলো তুমি খুঁজে পাবে সেই সমস্ত সম্ভাব্য কৌশলগুলো অবলম্বন করতে, এবং তোমার চারপাশের মানুষজন যে কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে আর মোস্টলি ইউজেস মানে যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় এই ধরনের ব্যবহৃত হওয়া কোহেসিভ ডিভাইসগুলো তোমরা পোস্টারে উপস্থাপন করবে। সো আমি বহুল ব্যবহৃত কয়েকটি আলোচনা করেছি এবং তাদের পারপাসটা কি হবে সেটি দেখিয়ে দিয়েছি। তোমরা এটাই পোস্টার পেপারে করতে পারবে এবং টেক্সটে যে তোমাদের মূল বইতে কোহেসিভ ডিভাইসের সম্পর্কে যে টেক্সট দেওয়া আছে সেখান থেকে তোমরা বেছে নেবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটা কেন ব্যবহার করা হয়, টু গিভ এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য। বিকজ মানে কারণ। টু শো রিজন কোনো কারণ দেখাতে বিকজ ব্যবহৃত হয়। বাট অর্থ কিন্তু। টু গিভ ডিফারেন্ট ইনফরমেশন বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ইফ অর্থ হচ্ছে যদি। কন্ডিশন শর্ত অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ আ রেজাল্ট ফলাফল। দ্য কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন কোনো কাজের ফলাফল স্বরূপ অ্যাজ আ রেজাল্ট ব্যবহৃত হয়। দেয়ারফর তোমার টু কনক্লুড আইডিয়াস কোনো ধারণাকে শেষ করতে চাচ্ছ তখন তুমি দেয়ারফর ব্যবহার করতে পারো। স্পেশালি বিশেষ করে টু গিভ এমফাসাইজ অন সামথিং অর সামওয়ান কোনো কিছু বা কাউকে কোনো গুরুত্ব দিয়ে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা স্পেশালিটি ব্যবহার করে থাকি। সো এটা ছিল তোমাদের পোস্টার পেপারের নমুনা। তোমরা এভাবে একটা পোস্টার তৈরি করে ক্লাসে সেটা উপস্থাপন করবে। এখন আমরা দেখব এখানে একটা টেক্সট আছে, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, বিদ্যালয়গুলো কিভাবে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেয়। আর ডিসকাশন অন মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা। দেখতে পাচ্ছ তোমরা একটা ক্লাসরুমের চিত্র যেটা সচরাচর দেখে থাকো। এখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিভাবে বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষা দেওয়া হয় সেই বিষয়টা সম্পর্কে টেক্সট আছে।
চলো আমরা টেক্সটটা বাংলা করে পড়ে নিই। আর পড়ার সময় বিষয়টা লক্ষ্য করবে, দেখো আমি মার্কিং করেও দিয়েছি এখানে কোন কোন কোহেসিভ ডিভাইসেস ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমরা দাগিয়ে রাখবে, আন্ডারলাইন করে রাখবে অথবা মার্কিং করে রাখবে, কেননা এর নিচেই তোমাদের একটি কাজ করতে দেওয়া হবে যে এই যে কোহেসিভ ডিভাইসেস গুলো দেখছো এগুলো টেক্সটে কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটি তোমাকে বের করতে হবে। Mental health has been stigmatized for many years due to society's stereotyped views about mental illness and cultural beliefs. মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের গথবাঁধা দৃষ্টিভঙ্গির কারণেই বহু বছর ধরে মানসিক স্বাস্থ্যটি কলঙ্কিত হয়েছে। স্টিগমেটাইজড মানে হচ্ছে অ্যাকচুয়ালি অপবাদ দেওয়া বা কলঙ্কিত করা, আর ডিউ টু মানে কারণে, এটি একটি কোহেসিভ ডিভাইসেস, মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা, কালচারাল বিলিফস হচ্ছে সাংস্কৃতিক বিশ্বাস, স্টিরিওটাইপড মানে হচ্ছে অপরিবর্তনীয় নিয়ম, মানে একেবারে গদ বাঁধা কিছু নিয়ম থাকে সেটাকে বোঝে। মেন্টাল হেলথ ইনভলভস আ পারসনস মেন্টাল স্টেট, ফিলিংস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। মানসিক স্বাস্থ্যের ভিতরে অন্তর্ভুক্ত আছে একজন ব্যক্তির মানসিক অবস্থা, অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতা। ইনভলভস মানে জড়িত, মেন্টাল স্টেট মানসিক অবস্থা, ফিলিংস অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং হচ্ছে মনস্তাত্ত্বিক সুস্থতা, ওয়েলবিং মানে সুস্থতা। ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস। মানসিক স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস মানে হচ্ছে জৈবিক কারণগুলো, সাচ এস যেমন তোমরা জানো এটি একটি কোহেসিভ ডিভাইসেস, জিনস অর ব্রেইন কেমিস্ট্রি, জিন বংশগত অথবা মস্তিষ্কের রসায়ন, লাইফ এক্সপেরিয়েন্সেস জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, ট্রমা অর অ্যাবিউজ স্নায়ুরোগ অথবা অপব্যবহার, অর আ ফ্যামিলি হিস্ট্রি অব মেন্টাল হেলথ প্রবলেমস অথবা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত পারিবারিক ইতিহাস। এগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আছে তার কারণ। Some other issues that affect students today can be exam pressures, bullying, friendships, relationships, poverty or family issues. আর অন্যান্য বর্তমানে যে স্টুডেন্টরা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে সেই সব কারণগুলোর মধ্যে রয়েছে পরীক্ষার চাপ, নিপীড়ন বা পীড়ন, বন্ধুত্ব, সম্পর্ক, দারিদ্র্য এবং পারিবারিক সমস্যা। These issues affect the students' mental health. আর এই কারণগুলোই ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। affect মানে প্রভাবিত করা। Concentration from learning at school. বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে মনোযোগ, attendance উপস্থিতি, social interactions সামাজিক মিথস্ক্রিয়া, and working with others এবং অন্যান্যদের সাথে কাজ করা। These factors necessitate schools and teachers to develop strategies to help students struggling with mental health issues. আর এই বিষয়গুলোই স্কুল এবং শিক্ষকদের উন্নত করতে কৌশলগুলো যে ছাত্রছাত্রীরা আছে সংগ্রামরত যারা মানসিক স্বাস্থ্যের জন্য এই যে সমস্যাগুলো আছে দিনরাত তারা বিভিন্নভাবে স্ট্রাগলিং করছে বা সংগ্রাম মুখোমুখি হচ্ছে, এগুলোকে উন্নত করতে সাহায্য করে বিভিন্ন কৌশল অবলম্বন করতে। অ্যাজ আ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য যে সমস্যাগুলো আছে, স্টুডেন্টস মে এক্সপেরিয়েন্স ডিপ্রেশন, আর এর ফলে ছাত্রছাত্রীরা কি হচ্ছে বিভিন্ন বিষণ্ণতার অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, ডিপ্রেশন মানে বিষণ্ণতা, অ্যাংজাইটি উদ্বিগ্নতা, ইটিং ডিসঅর্ডার খাবারের অনীহা থাকা, সাবস্টেন্স অ্যাবিউজ পদার্থের অপব্যবহার, অ্যান্ড ইভেন সুইসাইড এমনকি তারা আত্মহত্যা পথ বেছে নিচ্ছে। ইউজুয়ালি স্বাভাবিকভাবে চিলড্রেন আর অ্যাফ্রেইড অফ রিচিং আউট ফর হেল্প, শিশুরা স্বাভাবিকভাবেই অন্যের কাছে সাহায্য চাইতে ভয় পায়, বিকজ কারণ দে আর
sacred that তারা ভীত হয় যে they would feel like they are being judged, তাদের কাছে মনে হয় যে তারা বিচারের সম্মুখীন হচ্ছে, and many feel embarrassed, এবং অনেকেই লজ্জিত হয় because of their cultural beliefs, তাদের যে সাংস্কৃতিক বিশ্বাস আছে এই বিশ্বাসের কারণে। Schools also need to assure that বিদ্যালয়গুলো তাদের এই প্রয়োজনটাকে আরো নিশ্চিত করতে পারে যে not all students are going through the same way, সমস্ত ছাত্রছাত্রীরা যে একটা উপায়ের মধ্য দিয়ে যাবে এমনটি কিন্তু নয়, and may react differently than others, অন্যদের থেকেও কিন্তু তারা বিভিন্ন ভাবে এর প্রতিক্রিয়াটা হতে পারে। রিঅ্যাক্ট মানে কোনো কিছু প্রতিক্রিয়া করা। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত সংগ্রামরত ছাত্রদের সমর্থনে অলরেডি বা ইতোমধ্যে কিছু বিদ্যালয় বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ দ্য ইউ আর ওকে ডে, ইউ আর ওকে তুমি কি ঠিক আছো, এই দিনটি ক্যাম্পেইন ইজ এ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটি হচ্ছে একটি সম্প্রদায়ের ক্যাম্পেইন সচেতনতা কর্মসূচি দ্যাট যা empowers individuals to connect with people around them by asking a simple question, যেগুলো তাদের আশেপাশের মানুষদের সাথে সম্পর্কিত করতে বা ব্যক্তিগতভাবে নিজেদেরকে ক্ষমতায়ন করতে একটা সহজ কোশ্চেন করে, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন। Schools organize stress-free activities on this day, এই দিনে বিদ্যালয়গুলো চাপ মুক্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে, ইনক্লুডিং ড্রামাস, এর মধ্যে আছে নাটক, দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সাইনস অফ অ্যাংজাইটি, আর যেটি ছাত্রছাত্রীদেরকে তাদের উদ্বিগ্নতা চিহ্নিত করতে, অ্যান্ড ডিপ্রেশন এবং তাদের বিষণ্ণতাগুলোকে, অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট, এবং তাদেরকে এর মাধ্যমে কিছু তথ্য দেওয়া হয় যে তারা তাদের সাহায্যটা পাবে বা সমর্থনটা পাবে। Schools also teach students how to express their feelings, support their friends, and where to seek help. বিদ্যালয়গুলো আরো তাদের শিক্ষা দিয়ে থাকে যে কিভাবে ছাত্রছাত্রীরা তাদের এটি প্রকাশ করতে পারবে এবং তারা তাদের বন্ধুদেরকে সাহায্য করতে পারবে এবং তারা কিভাবে এটি সাহায্য সহযোগিতা পাবে। Another initiative that আরো অন্যান্য যে পদক্ষেপগুলো আছে সেগুলো হলো schools have taken to educate students about mental health is through the school curriculum. বিদ্যালয়ে তার পাঠ্যক্রমের মাধ্যমেই কিন্তু ছাত্রছাত্রীদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিতে পারে। Mental health is a unit part of the curriculum in all primary and high schools. সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য একটি একক পার্ট হিসেবে কারিকুলামে অন্তর্ভুক্ত আছে বা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। The inclusion of mental health as part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being. তাদেরকে যে ভালো বা সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে ছাত্রদেরকে উপযুক্ত উপায়ে শিক্ষা দেওয়াটা কিন্তু আমাদের যে কারিকুলাম আছে বা পাঠ্যসূচি আছে এর মাঝে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তকরণ। মেকিং দেম মোর কমফোর্টেবল টু রিচ আউট ফর হেল্প, এবং তারা যাতে সাহায্য পায় কোথাও থেকে এই সম্পর্কিত কিন্তু তাদেরকে আরো স্বস্তিদায়ক যে কাজগুলো আছে সেগুলো করতে সাহায্য করে। The curriculum teaches students how to manage their mental health and well-being and support others. আর এই পাঠ্যসূচিগুলো তাদের শিক্ষা দেয় কিভাবে স্টুডেন্টরা তাদের মানসিক স্বাস্থ্যকে বজায় রাখবে, সুস্বাস্থ্য বজায় রাখবে এবং অন্যদেরকে সাহায্য করবে। Also, এছাড়াও society must break the stigma surrounding mental health.
এছাড়াও কিন্তু সামাজিক বা সমাজের অবশ্যই কর্তব্য হচ্ছে যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আশেপাশের যে কলঙ্কিত বা মিথ্যা অপবাদ আছে এটিকে ভেঙে ফেলা অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি, এবং মানসিক স্বাস্থ্যটা বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাটা আছে এটিকে আরো গুরুত্ব সহকারে দেখা। ইট ইজ আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু সিকিং হেল্প, এটি হচ্ছে একটা কারো কাছে সাহায্য খুঁজবে এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে। মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্টস টু কাম ফরওয়ার্ড অ্যান্ড আস্ক ফর সাপোর্ট, এটি ছাত্র ছাত্রীদেরকে সাহায্য চাওয়া এবং সামনে এগিয়ে যাওয়ার পথেও বাধাগ্রস্ত করছে। সোসাইটি মাস্ট ওয়ার্ক টুয়ার্ডস normalizing mental health problems to support those struggling with mental health issues. সমাজের অবশ্যই এগিয়ে আসতে হবে এই সামাজিক যে মানসিক যে সমস্যাগুলো আছে এগুলো এবং তাদের মানসিক সমস্যা সম্পর্কিত যারা স্ট্রাগলিং করছে সংগ্রাম করছে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য এগুলো নর্মাল করতে হবে। ইন কনক্লুশন, উপসংহারে বলা যায় schools play a vital role in educating students about mental health. বিদ্যালয়গুলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। By incorporating mental health education into their curriculum, এর সাথে অন্তর্ভুক্তি আছে তাদের শিক্ষার ক্ষেত্রে পাঠ্যসূচিতে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো, কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপস এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়ার্কশপগুলো পরিচালনা করা হয়, প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস, মানসিক স্বাস্থ্য সম্পর্কে তাদেরকে যে রিসোর্সগুলো আছে সম্পদগুলো আছে সেগুলো সরবরাহ করা হয়, অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস এবং মানসিক স্বাস্থ্য কর্মসূচিগুলো প্রদান করা হয়। স্কুলস ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, বিদ্যালয়গুলো পারে ছাত্র ছাত্রীদেরকে তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সাহায্য বা ম্যানেজ করার ক্ষমতা তৈরি করতে, অ্যান্ড রিডিউস দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যুস, এবং তাদের যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কুসংস্কার আছে বা অপবাদ আছে সেগুলো কিন্তু কমাতে পারে। ফার্দারমোর, যাই হোক, প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স ক্যান এনশিওর দ্যাট, শিক্ষকদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দ্যাট স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট দে নিড হোয়েন দে নিড ইট, তাদেরকে শিক্ষকদের ট্রেনিং প্রদান করলে যখন ছাত্রছাত্রীদের প্রয়োজন হবে তখন শিক্ষকরা তাদেরকে সেই সমর্থনটা দিতে পারবে। স্কুলস দ্যাট prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. আর বিদ্যালয়গুলো অগ্রাধিকার পায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটা নিরাপদ এবং সমর্থনযোগ্য পরিবেশ তৈরি করতে, যা পরবর্তীতে তাদের জীবনে ছাত্রছাত্রীদের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। এটা ছিল তোমাদের যে একটি বিদ্যালয় কিভাবে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কে শিক্ষাদান করে এই বিষয়ে টেক্সট। এখন তোমাদের এখানে কাজ আছে কিছু, সেটা হচ্ছে রিড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। বলছে টেক্সট ভালোভাবে বোঝার জন্য নিচে শব্দের অর্থগুলো পড়ো। একটি গ্রিডে শব্দ দেওয়া আছে, ওয়ার্ড হচ্ছে ইংলিশে এবং মিনিংও ইংলিশে দেওয়া আছে, এটা বুঝতে হবে আরো টেক্সটকে ভালো করে বোঝার জন্য। If needed, add more words to the list and take the help of a dictionary, friends or teacher to get the meaning of the words. যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি আরো শব্দ এখানে অ্যাড করতে পারবে, আর তোমার যদি সাহায্য দরকার হয় তাহলে ডিকশনারি, তোমার ফ্রেন্ডস বন্ধু অথবা টিচারদের কাছ থেকে সাহায্য নিতে পারবে। Then write them with their meanings in the appropriate columns. এখন তুমি যে শব্দগুলো অ্যাড যদি করো এখানে, সেই অ্যাড করা শব্দগুলোর মিনিং তোমাকে ডান পাশে কিন্তু আবার কলামে অ্যাড করতে বলছে। আর তুমি যদি অ্যাড না করো, শুধু এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো পড়ে তোমাকে বুঝতে হবে, এগুলো বুঝলে তুমি টেক্সটটি আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, স্টিগমেটাইজড আমরা ফার্স্ট লাইনে পড়েছিলাম। স্টিগমেটাইজড এর বাংলা অর্থ আমরা বলেছিলাম যে মিথ্যা অপবাদ দেওয়া বা কলঙ্কিত করা। আমরা দেখিনি মিনিংটা কি হবে। A set of negative and unfair beliefs that a society or group of people and have about someone or something, বলছে যে সমাজে
যে অনেক ধরনের লোক থাকে, একটা গ্রুপ অফ পিপল, একদল লোক সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে নেগেটিভ মানে নাবোধক বা আনফেয়ার মিথ্যা কোনো কিছু বা ধ্যান ধারণা বা বিশ্বাস, এটাকে বলা হচ্ছে স্টিগমাটাইজড। এক কথায় আমরা বলতে পারি মিথ্যা অপবাদ বা কলঙ্কিত করা। স্টিরিওটাইপড, স্টিরিওটাইপড মানে হচ্ছে এক কথায় বলতে পারো তোমরা যেটা অপরিবর্তনীয়, গদবাঁধা নিয়ম, ধরা বাঁধা নিয়ম, যেমন আ ফিক্সড আইডিয়া or image that many people have of a particular type of person or thing, মানে কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে নির্দিষ্ট কোনো ধরনের একেবারে ধারণা ফিক্সড করে রাখা। বাট হুইচ ইজ অফেন নট ট্রু, কিন্তু এটা অনেক সময় প্রায় দেখা যায় সঠিক নয়। ইন রিয়ালিটি, বাস্তবতার ক্ষেত্রে, অ্যান্ড মে হার্ট সামওয়ান, আর যেটি অনেককেই কিন্তু আঘাত করে মানে ক্ষতিগ্রস্ত হয়। সো স্টিরিওটাইপড মানে হচ্ছে তোমার যেটা অপরিবর্তনীয় নিয়ম, কোনো সময় তোমার এটা সত্যতা নাও থাকতে পারে। আর ডিপ্রেশন, ডিপ্রেশন মানে হচ্ছে বিষণ্ণতা, a medical condition in which a person feels very sad, একজন মানসিক স্বাস্থ্যটাকে তোমার চিকিৎসকের শর্ত অনুযায়ী বলা যায় যে সে খুব স্যাড মানে দুঃখ অনুভব করবে, অ্যাংশিয়াস অ্যান্ড উইদাউট হোপ, মানে তার মাঝে এতটাই উদ্বিগ্নতা কাজ করে যে কোনো আশা থাকে না। The depressed person often has physical symptoms such as being unable to sleep, আর এই বিষণ্ণ ব্যক্তির কিছু শারীরিক সিমটম বা লক্ষণ থাকে, যেমন হচ্ছে বিং আনএবল টু স্লিপ, সে ঘুমাতে অক্ষম, ল্যাক অফ ইন্টারেস্ট, তার তোমার আগ্রহের অভাব, ফিলিং অফ হেল্পলেসনেস অ্যান্ড সো অন, এবং সে কখনো যে কোনো কিছু আশা করবে এমন আশা করে না, সব সময় নিরাশার মধ্যে থাকে এবং আরো অনেক কিছু থাকে, সব মিলাই সেটাকে বলা হয় ডিপ্রেশন বা বিষণ্ণতা। সাবস্টেন্স অ্যাবিউজ, পদার্থের অপব্যবহার। এখন পদার্থের অপব্যবহার মানে কি দেখো, এই লাইনটা পড়লে বুঝতে পারবে, দ্য হ্যাবিট অফ টেকিং টু মাচ অফ হার্মফুল ড্রাগ অর ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, অ্যাকচুয়ালি খারাপ কিছু ড্রাগ করা, নেশা করাকে বলা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ। এম্বারেসড, এম্বারেসড মানে হচ্ছে তোমার করা হচ্ছে লজ্জা বোধ করা বা কোনো কিছু বিব্রত বোধ করা, এটাকে এম্বারেসড বলা হয়। ফিলিং অ্যাশামড অর শাই, দুটো মানেই হচ্ছে লজ্জা বোধ করা বা লজ্জিত হওয়া। ইম্পাওয়ার মানে ক্ষমতায়ন করা, টু গিভ সামওয়ান দ্য অফিসিয়াল অথরিটি অর দ্য ফ্রিডম টু ডু সামথিং, কোনো ব্যক্তিকে কোনো অফিসের কর্তৃত্ব দেওয়া বা কাউকে কোনো কিছু করতে দেওয়ার স্বাধীনতা দান করা। ইনক্লুশন হচ্ছে অন্তর্ভুক্তি, দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান শুড বি এবল টু ইউজ দ্য সেম ফ্যাসিলিটিস, এমন একটি ধারণা যে প্রত্যেকেই একই ধরনের কোনো কিছু করতে সক্ষম, টেক পার্ট ইন দ্য সেম অ্যাক্টিভিটিস, একই ধরনের কাজে অংশগ্রহণ করতে পারে, অ্যান্ড এনজয় দ্য সেম এক্সপিরিয়েন্সেস, এবং ও একই ধরনের অভিজ্ঞতা উপভোগ করতে পারে, ইনক্লুডিং পিপল হু হ্যাভ আ ডিসএবিলিটি অর আদার ডিসঅ্যাডভান্টেজ, এবং এর মাঝে কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয় যারা হচ্ছে ডিসএবিলিটি মানে তারা অক্ষম কোনো কিছু করতে বা তারা অসুবিধায় থাকে। প্রিওরিটাইজ, প্রিওরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, টু ডিসাইড হুইচ অফ আ গ্রুপ অফ থিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু সামওয়ান সো দ্যাট হি শি ক্যান ডিল উইথ দেম ফার্স্ট, কোনো কিছুকে অগ্রাধিকার দেওয়াটাকে বলা হচ্ছে প্রিওরিটাইজ। এটা হচ্ছে তোমাদের টেক্সটের মাঝে কিছু শব্দ এবং সেগুলোর মিনিং করে দেওয়া আছে। এখন নেক্সটে তোমাদের আরো একটি কাজ আছে এই টেক্সট সম্পর্কে, সেই কাজটি আমরা করব। চলো আমরা লিস্টটা দেখে নেই। You can use the following grid to list the cohesive devices and to write their purposes in the text. One is done for you, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। এখানে মূল কাজ হচ্ছে তোমাদের ফার্স্টে যখন আমি রিডিং টেক্সটটা শুরু করি তখন বলেছিলাম যে এই টেক্সটে যে কিভাবে একটি বিদ্যালয় ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা দান করে, এই বিষয়ে টেক্সট পড়ার সময় তোমরা যে কোহেসিভ ডিভাইসেস গুলো পাবে সেগুলো আন্ডারলাইন করবে। সো এখানে এই কাজটি তোমাদের করতে হবে। এই গ্রিডে প্রথমে তোমাকে ওই কোহেসিভ ডিভাইস সংযুক্ত যে লাইন আছে বা টেক্সট আছে, এই টেক্সটটি হুবহু এখানে তুলে দিতে হবে। এরপরে তোমাকে ডান পাশে বর্ণনা করতে হবে যে এই কোহেসিভ ডিভাইসের এই টেক্সটে বা এই লাইনে কি অর্থে ব্যবহৃত হয়েছে। নিশ্চয় বুঝতে পেরেছ? বিষয়টা হচ্ছে
তুমি সেখান থেকে কোহেসিভ ডিভাইস অনেকগুলো আছে, আমি দাগিয়ে রেখেছি, এখানে মাত্র 8টা করতে হবে, একটি করে দিয়েছে আর 7টা করতে হবে। তোমরা ওখান থেকে মেন পয়েন্টগুলো এখানে তুলে দিবে এবং ডান পাশে বর্ণনা করবে যে এই কোহেসিভ ডিভাইসটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। চলো আমরা ফার্স্টে দেখে নিই। ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস, মানসিক স্বাস্থ্যের কারণের মধ্যে রয়েছে জৈবিক কারণ, সাচ অ্যাজ যেমন জিনস অর ব্রেন কেমিস্ট্রি, জিন বা বংশগত অথবা মস্তিষ্কর যে রসায়ন আছে সেটি। এখানে দেখো সাচ অ্যাজ, এটি একটি কোহেসিভ ডিভাইস, এটি কেন ব্যবহার করা হয়েছে? হিয়ার দ্য কোহেসিভ ডিভাইসেস সাচ অ্যাজ is used to give examples of the factors of mental health. সো এখানে তোমাকে উল্লেখ করতে হবে যে এই লাইনে কেন ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে বলছে যে সাচ অ্যাজ হচ্ছে একটি কোহেসিভ ডিভাইসেস, আর এটি এই লাইনে ব্যবহার করা হয়েছে মানসিক স্বাস্থ্যের কারণ দেখানোর জন্য। সো সাচ অ্যাজ মানে আমরা জানি একটি কোহেসিভ ডিভাইসেস, এটি ব্যবহার করা হয়েছে কেন সেটি বলা হলো। এখন আমরা আরো 7টি দেখবো যে কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে। চলো তোমাদের একটু দেখে নিয়ে আসি। এই যে এগুলো কোহেসিভ ডিভাইসের সবগুলো দাগিয়ে রেখেছি, তোমরা আন্ডারলাইন করবে এবং এই লাইনটা তুলে দিয়ে ব্যাখ্যা করবে যে কেন ব্যবহার করা হয়েছে, তাহলে তোমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা দেখে আসি একবার কিভাবে কাজটি আমরা করব। প্রথমে তোমাদের করে দেওয়া ছিল, আমরা 2 নাম্বারটা দেখব। মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমেটাইজড ফর মেনি ইয়ার্স ডিউ টু সোসাইটিজ স্টিরিওটাইপ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে মানুষের বহু দিনের একটা মিথ্যা ধারণা আছে যেটি সমাজের কাছে একেবারে বদ্ধপরিকর। এখানে ডিউ টু ব্যবহার করা হয়েছে এই লাইনে। ডিউ টু কেন ব্যবহার করা হয়েছে? আমরা জানি ডিউ টু একটি কোহেসিভ ডিভাইসেস, উপরে যেটা ছিল হবু এই পর্যন্ত তোমরা তুলে দিবে, ইজ ইউজ টু এই পর্যন্ত ঠিক থাকবে। এখন ডিউ টু কেন ব্যবহার করা হয়েছে এই লাইনে সেটি তুমি ব্যাখ্যা করবে এক কথায়। যেমন দেখো, টু গিভ রিজন অফ সোসাইটিজ স্টিরিওটাইপ। সো এখানে বলা হচ্ছে যে সামাজিক যে গদবাঁধা নিয়ম আছে এর কারণ দেখাতে ডিউ টু শব্দটি ব্যবহার করা হয়েছে, আর এটি একটি কোহেসিভ ডিভাইসেস। নেক্সট আমরা দেখি ফার্দার মোর। এখানে উদাহরণটা হুবহু টেক্সট বই থেকে তুলে নিয়েছি, তোমাদের যেটি বাংলা করে দিয়েছে তাই শুধু দেখে দিয়েছে যে কি অর্থে ব্যবহার করা হয়েছে, তোমরা দেখতে পেলে বুঝতে পারবে। Providing mental health training for teachers can ensure that students receive the support they need when they need it. হচ্ছে আর যাই হোক, ফার্দার মোর হচ্ছে যে টিচারদেরকে কি করতে হবে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে যাতে স্টুডেন্ট যখন প্রয়োজন তাদের সাহায্য তখন যেন তারা পায়। সো এই যে ফার্দার মোর কোহেসিভ ডিভাইস যেটা কেন ব্যবহার করা হলো সেটি আমরা দেখবো। আর এটা তো যেমন ছিল তেমন, হিয়ার দ্য কোহেসিভ ডিভাইসেস, আমরা বলছি যে এখানে কোহেসিভ ডিভাইসেস হচ্ছে ফার্দার মোর ইজ ইউজ টু, এটি ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট অ্যাডিশনাল ইনফরমেশন, আরো যে বেশি তথ্যের দরকার, ফার্দার মোর মানে কিন্তু আরো অধিক অর্থে। সো আরো বেশি তথ্যের জন্যই কিন্তু এখানে ফার্দার মোর ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা অন্যগুলোও দিতে পারো, আমি যেটা দিয়েছি এটা দিতে হবে এমন না, তোমরা ওই টেক্সটের মাঝে যেটা তোমাদের কাছে মনে হয় সেটা দিবে, ডান পাশে ব্যাখ্যা করবে কোন কারণে ব্যবহার করা হয়েছে। আর একটা আমরা দেখি, ফর ইনস্ট্যান্স দ্য ইউ আর ওকে ডে ক্যাম্পেইন ইজ আ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা দেখেছিলাম যে ইউ আর ওকে, তো আপনি কি ঠিক আছেন বা তুমি কি ঠিক আছো, এটা যে ক্যাম্পেইন করা হয়েছিল বা ক্যাম্পেইন করা হয়েছিল সম্প্রদায়ের মধ্যে গণসচেতনতা প্রোগ্রাম বা কর্মসূচি হিসেবে, এটি কেন ব্যবহার করা হচ্ছে? আমরা জানি ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ কি করতে, এক্সাম্পল অফ আ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর ইনস্ট্যান্স এই টেক্সটটা পেয়েছিলাম। নেক্সট ইন কনক্লুশন। ইন কনক্লুশন আমরা জানি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, আমরা উদাহরণটা হুবহু বই থেকে তুলে দিয়েছি। ইউজ টু গিভ দ্য সামারি অফ দ্য টেক্সট, এই টেক্সটের যে একটা সামারি আছে বা উপসংহার আছে, উপসংহার ব্যবহার করতে আমরা ইন কনক্লুশন এই শব্দটি ব্যবহার করে থাকি। এটি একটি কোহেসিভ ডিভাইসেস। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously. তো এছাড়াও সমাজের কি করা উচিত, আশেপাশের যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা অপবাদ আছে সেগুলো ভেঙে ফেলা উচিত এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যাটা সম্পর্কে গুরুত্বের সহকারে দেখা উচিত। এখানে অলসো কেন ব্যবহার করা হয়েছে সেটি আমরা দেখব। ইজ ইউজ টু গিভ মোর ইনফরমেশন অফ মেন্টাল হেলথ, এটি ব্যবহার করা হয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো তথ্য দেওয়ার জন্য।
নেক্সট দেখো, চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প বিকজ দে আর সেক্রেট। শিশুরা কিন্তু সাহায্য চায় না, সাহায্য চাইতে গেলে তারা কি পায়? ভয় পায়। বিকজ কারণ ব্যবহার করেছি আমরা। সো এটি একটি কোহেসিভ ডিভাইসেস ইজ ইউজ টু টেল দ্য রিজন অফ চিলড্রেন অফ বিং অ্যাফ্রেড। এখানে বলা হয়েছে এই লাইনে যে শিশুরা বিশেষ করে চিলড্রেনরা কোনো কিছু কারো কাছে সাহায্য চাইতে গেলে ভয় পায়, এই কারণটা এখানে বিকজ হিসেবে দেখানো হয়েছে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে এটি কেন দেখানো হয়েছে আমরা জানি। অ্যাজ আ রেজাল্ট ইজ ইউজ টু গিভ দ্য কনসিকুয়েন্সেস অফ মেন্টাল হেলথ প্রবলেম। মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে যে একটা এগুলো ফলে যে অনেক সমস্যা তৈরি হয়, এখানে ফলশ্রুতিতে বা এর ফলে কি হয় সেটা দেখানোর জন্য অ্যাজ আ রেজাল্ট এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। সো আশা করছি তোমরা বুঝতে পারলে যে এখানে গ্রিডের কাজ হচ্ছে তোমার টেক্সটে কোন কোহেসিভ ডিভাইসটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, বাম পাশে লিখবে তুমি সেই সেন্টেন্সটি আর ডান পাশে ব্যাখ্যা করবে। সো আজকের লেসনটা এখানে শেষ করছি। নেক্সটে আমরা 5.3.2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম।